আসসালামু আলাইকুম। কী অবস্থা গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা ফ্লাইট মিসিং করেন বা ফ্লাইট ক্যান্সেল করে দেন বা যেভাবে হোক মানে মিস করে দেন না বা মিস হয়ে যায় বা কেউ ক্যান্সেল করে দেয়। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে কি করলে আপনার ফ্লাইটে বেঁচে যাবে বা ফ্লাইটের টাকাটা বেঁচে যাবে বা পুনরায় আবার ফ্লাইট বুকিং করতে পারবেন। ডেট, অনেকে আছেন ডেট চেঞ্জ করেন, ফ্লাইটের ডেট চেঞ্জ করেন। তো এগুলোর নিয়মকানুন নিয়ে আমি কথা বলবো, কখন ফ্লাইট চেঞ্জ করলে বা ডেট চেঞ্জ করলে আপনি ফ্লাইট পুরোটাই আর কি কোনো জরিমানা বা কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগে না, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে বলে নেই, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। প্রথমে বলে নেই, যারা যে কোনো বিমান এখান থেকে ওখানে বিমানে যাতায়াত করেন বা ফ্লাইটে যাতায়াত করেন বা প্রবাসী যারা আছেন তারা ফ্লাইটে যাতায়াত করেন, তো অনেক সময় অনেকের টিকিট বা ডেট ডেট চেঞ্জ করতে চান। আবার অনেকে আছেন যে ফ্লাইট মিস হয়ে যায়, একদমই টোটালি মিস, আজকে ফ্লাইটের ডেট, তো আজকে যাইতে পারলেন না, অন্য দিন পরের দিন এসে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। তো তো এই বিষয়টাই নিয়ে আমি আজকে কথা বলবো। তো যারা আমি আগে বলে নিই, যারা ফ্লাইট আজকে যদি থাকে এই ফ্লাইটটা মিস করে যায়, পরের দিন যদি ট্রাই করেন, এই বিষয়টা নিয়ে যারা ফ্লাইট মিস করে ফেলেন তো তাদেরটা কি করা উচিত। তার আপনারা যেখান থেকে বিমানবন্দর বা বিমান এয়ারলাইন্স থেকে আপনারা যদি টিকিট কেটে থাকেন, অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক টিকিট কেটে থাকেন, তো আপনারা কি করবেন, যেখান থেকে টিকিট কেটেছেন ওইখানে যোগাযোগ করবেন। তো ওইখানে হয়তো বা কিছু ফি আপনাদেরকে দিতে হবে, বা ফি দিয়ে তারপরে ওই পুনরায় আবার ওই টিকিটের ডেটটা নিতে পারবেন বা চেঞ্জ করে, বা ফ্লাইট মিস হয়ে গেছে যেহেতু, তো এখানে আপনার চার্জ অবশ্যই দেওয়া লাগবে। চার্জ কিছুটা হলেও আপনার কাটবে, ওইখানে চার্জ দিয়ে পুনরায় আবার অন্য একটা ফ্লাইটে আপনার বুক করতে পারেন। তো এইভাবেই করা হয়। এটা তো আসলে আপনারা যারা অনলাইনে কাটেন অনলাইনে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন, আর যারা অফলাইন আছেন অফলাইনে যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন। তো এটা গেল যারা ফ্লাইট মিস করেন। আর যারা ফ্লাইট যেমন আজকে ফ্লাইট আছে, তো আপনারা আজকে ফ্লাইটে যাবেন না, ফ্লাইটটা ক্যান্সেল করবেন, এটার একটা নিয়ম আছে। তো আপনারা যারা ধরেন যে আজকে ফ্লাইট, আজকে যাবেন না, তার আগে আজকে ফ্লাইট আগের দিন আপনার এইটা নিয়ে অনলাইন যেখান থেকে কাটেন, আপনি যদি অনলাইনে কাটেন অনলাইনে আপনার ক্যান্সেল করতে হবে, আর যদি অফলাইনে কাটেন আপনার অফলাইনে এইটা ক্যান্সেল করতে হবে। এটা ক্যান্সেল করার নিয়ম হচ্ছে, আপনারা যখন এটা ক্যান্সেল করার নিয়ম হচ্ছে 24 ঘন্টা আগে ক্যান্সেল করতে হবে। 24 ঘন্টা আগে ক্যান্সেল করলে আপনার ফ্লাইটটা চেঞ্জ করে অন্য দিন বা ডেট চেঞ্জ করে ফ্লাইট নিতে পারবেন। এই হচ্ছে অবস্থা। কারণ আপনি যদি ধরেন যে ফ্লাইট আজকে আপনার ডেট চলে গেছে, আপনি ফ্লাইটে যান নাই, মিস হয়ে গেছে, তখন যদি ওই আপনার ক্যান্সেলেশন বা ওই আপনার পুনরায় আবার ফ্লাইট চাওয়ার জন্য করেন, তো ওইখানে আপনার গ্রহণযোগ্য হবে না। তো আপনার তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনি 24 ঘন্টা বা আপনার ফ্লাইটের আগে যদি এটা নিয়ে ক্যান্সেলেশন করেন, তাহলে আপনার পুনরায় এই ফ্লাইটটা পাবেন। তো এই হচ্ছে বিষয়। ফ্লাইটটা যদি মিস করেন, একবার মিস করলে তো আপনার জরিমানা মাস্ট। আর যদি ফ্লাইট মিস হওয়ার আগে যদি এটা নিয়ে আপনার করেন বা ওইটা ক্যান্সেল করেন, পুনরায় আবার আপনি যেদিন চান ওই দিনে আপনি ডেট নিতে পারবেন, আপনি ইচ্ছা মতো আপনি বিমান চেঞ্জও করতে পারবেন, এভরিথিং। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে।